কালকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগত নিয়ে এসে আমাদের ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা আমাদের সাথে এই রাজাকারের ছবি টানানোর জন্য আপনাদের সাথে কথা বলতেছিল, তাদের উপর নিরস্ত আমাদের ভাইদের উপর আপনারা যে আক্রমণ চালিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা বলে দিতে চাই, আপনারা কালকে বলেছেন অনেকে যে রংপুরে নাকি ছাত্রদলকে ভ্যানিশ করে দিবেন, শেষ করে দিবেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসেন আমরাও দেখি যে ছাত্রদল 17 বছরে রাজপথে কিভাবে একক শক্তি প্রদর্শন করে টিকেছিল। আজকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি তাদের যে আসেন আমরাও খেলি, দেখি কারা 2 মিনিট টিকে থাকতে পারে এই রংপুরের রাজপথে। রংপুরের মাটিতে দূরের কথা, বাংলাদেশের মাটি তাদের স্থান হবে না। এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র করে জামাত শিবিরকে আমরা এক চুল ছাড় দেবো না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আমরা খুব ধৈর্য পরীক্ষা দিছি। পরবর্তীতে যদি কোনো বিষয়ই করে, 71কে খাটো করে এবং জুলাই নিয়ে বিকৃত করে, জুলাই যদি ব্যবসা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর মহানগর জেলা এক বিন্দু ছাড় দেবে না। রংপুরের মাটিতে ছাত্র শিবিরের কোনো আস্থান আমরা করতে দেব না। হামলা চালিয়েছে, তারা ঢাকা কলেজে হামলা চালিয়েছে, জগন্নাথে হামলা চালিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীকে বলতে চাই, ক্যাম্পাসগুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ হয়ে ফিরে আসার সুযোগ নেই। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা আবু সাইদ হয়ে ফিরে আসবো। তোমরা যদি ছাত্রলীগ হয়ে ফিরে আসো, আমরা মুক্ত আলিয়ান হয়ে ফিরে আসবো। ছাত্র দল এবং ছাত্র শিবির দুই দলে আমাদের সাথে বসে প্রশাসনের সাথে তারা সমঝোতা করেছেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে, এবং দ্বিতীয়ত কোনো ছাত্রলীগ যাতে এই ধরনের কারো প্ররোচিত হয়ে এই ধরনের ক্যাম্পাসকে, সুন্দর ক্যাম্পাসকে অস্থিতিশীল সৃষ্টি করতে না পারে, তারা এটা ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি পরবর্তীতে আমরা যে দেখলাম যে বাইরের কোনো লোকজন এসে এটাকে আরও বেশি দীর্ঘায়িত করার জন্য তারা চেষ্টা করেছিল। তা আমরা প্রশাসন এবং ছাত্র দল, ছাত্র শিবির সবাই মিলে আমরা একখানে হয়ে পরবর্তী সবাইকে আমরা ফেরত পাঠাতেছি এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে কালকে রাতে সমাধান হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। কেন এই ঘটনাটা ঘটলো, কেন এই তদন্ত এবং ভিডিও ফুটেজ দেখে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে চাই এবং পরবর্তীতে আমরা সিন্ডিকেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেব, নাম্বার 1। নাম্বার 2, গতকাল রাত্রে এবং সকালবেলা ওই দুই সংগঠনে আবার দুইটা বিক্ষোভ মিছিলের একটা সংবাদ দিয়েছেন। একটা দিয়েছেন লালবাগ থেকে পার্কের মোড় পর্যন্ত একটা বিক্ষোভ সমাবেশ করবে, আরেকজন বলছে যে ক্যাম্পাসের গেটের সামনে তারা সমাবেশ করবে। দুই সংগঠনের সাথেই আমাদের যে কথাবার্তা হলো সেটা হলো যে তারা করতেছে এটা ক্যাম্পাসের বাইরে। আমরা ক্যাম্পাসের বাইরের চেয়ে সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছি যে ক্যাম্পাসে পার্কের মোড়টা তো ক্যাম্পাস সংলগ্নই। সেই জন্য আমরা এই জিনিসটাকে পুলিশ প্রশাসনের কথা বলেছি যে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, আপনারা প্রয়োজনে এখন চলে যাওয়া জারি করতে পারেন, অথবা আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য যা যা করা দরকার আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা দুই ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি, তারা এই ব্যাপারে একমত। তারা কারণ এখানে তো কোনো সমাবেশ ডাকা, বিক্ষোভ রাখা মানে কে আসবে বাইরে এটা তো আমরা জানি না। সুতরাং এই ক্যাম্পাসকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কারো দ্বারা মানে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই দায় দায়িত্ব কিন্তু মানে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশাল বোঝা হবে তথা বাংলাদেশের।